হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে উৎসবের মরশুমে রাজ্যের অস্থায়ী থেকে শুরু করে স্থায়ী কর্মীদের বোনাস ঘোষণা করা হয়েছে, কিন্তু এই বোনাস ঘোষণার সঙ্গে সঙ্গে আজ অর্থাৎ হোলির পরেই ঠিক হোলির দিন এবার বড়সড় সুখবর এসে গেল রাজ্যের চুক্তিভিত্তিক, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মচারীদের বিরাট সুখবর। এবার অবশেষে সর্বোচ্চ বেতন বৃদ্ধি 38,000 টাকা এবং ন্যূনতম 16,000 টাকা বেতন বৃদ্ধির অফিসিয়াল ঘোষণা করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে অফিসিয়ালভাবে নিউজ অর্থাৎ নিউজ পত্রিকাতেও নতুন করে প্রকাশিত হয়েছে আজকেই। তো বিস্তারিত প্রমাণসহ আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই পত্রিকায় কি বলা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে দীর্ঘ কয়েক বছর ধরে চুক্তিভিত্তিক কর্মচারীরা অনবরত রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল যে তাদের কবে স্থায়ীকরণ করা হবে। তবে স্থায়ীকরণ না হলেও এবার কিছুটা স্বস্তির খবর মিলেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের, কেননা এবার সর্বোচ্চ 16,000 থেকে 38,000 টাকা বেতন বৃদ্ধি, তার মানে অভিজ্ঞতার ভিত্তিতে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের, কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হলো। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, চুক্তিভিত্তিক পদে 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর পূর্ণ করলে কোন কোন কর্মচারীদের ঠিক কত টাকা বেতন বৃদ্ধি হবে তা স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এটি কোনো পুরনো খবর নয়, একেবারে লেটেস্ট আপডেট। আপনারা পেপার কাটিং আমি আপনাদের দেখিয়ে দেবো। তাছাড়া নোটিশ অনুযায়ী কি বলা হয়েছে বিস্তারিত তথ্য জানাবো। রাজ্যের আইসিডিএস থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার, আশাকর্মী, ভিআরপি থেকে শুরু করে আইসিডি কম্পিটিচার, সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য যেসব ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছে তাদের কি আপডেট রয়েছে, তারাও কি এই নিয়মের আওতায় পড়বে বা পড়লে তাদের কতটা বেতন বৃদ্ধি হচ্ছে, এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এটি কবে থেকে কার্যকর হয়েছে বা হবে না অলরেডি হয়ে গেছে, সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে আপনারা যদি নতুন দর্শক জুড়ে থাকেন তো প্রতিনিয়ত সরকারি কর্মচারীদের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা এখানেই পাবেন। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। এবং আপনারা কোন কর্মচারী রয়েছেন এবং আপনারা কি মনে করেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের শীঘ্রই স্থায়ীকরণ করা উচিত, যদি মনে করেন হ্যাঁ, তো অবশ্যই চ্যানেলে ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, পেপার কাটিংটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কথা না বাড়িয়ে আমরা মূল খবরের দিকে চলে আসছি। সর্বোচ্চ 38,000 চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বেতন বাড়ালো রাজ্য। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন। এবার আপনাদের জানিয়ে রাখি যে এই যে নতুন এই পেপার কাটিংয়ে কী বলা হয়েছে বিস্তারিত দেখুন। আপনি যদি দেখুন, বলা হয়েছে চুক্তিভিত্তিক পদে 5 বছর পূর্ণ করলে হবে দেখুন 13,500 টাকা। এছাড়া চুক্তিভিত্তিক পদে 10 বছর পার করলে দেখুন বলা হয়েছে 13,500 টাকা। ন্যূনতম তা হচ্ছে 25,000 টাকা। তাছাড়া আরও 20 বছর পূর্ণ করলে 13,500 টাকা থেকে 38,000 টাকা পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ 38,000 টাকা পর্যন্ত এই বেতন বৃদ্ধি হচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো বন্ধুরা দেখে নিচ্ছি এবার আমরা কি বলা হয়েছে খবরটি। দেখুন খবরটি প্রকাশিত হয়েছে কোথা থেকে, বিস্তারিত তথ্য আমি আপনাদের জানাবো। দেখুন বন্ধুরা, রাজু চক্রবর্তী সংবাদদাতা, কলকাতা থেকে খবরটি প্রকাশিত হয়েছে। দেখুন, দোল উৎসবের আবহে রাজ্যের অস্থায়ী কর্মীদের জন্য বিরাট সুখবর এসে গেল। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের অস্থায়ী কর্মীদের জন্য বিরাট সুখবর এসে গেল নবান্ন থেকে। 8 বছর পর এবার চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের অর্থাৎ কাদের বেতন এক লাফে অনেকটাই বাড়ানো হয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন চাকরিতে ঢুকলেই এই পদে সর্বনিম্ন 16,000 টাকা, যা এতদিন ছিল 13,500 টাকা, এবং চুক্তিভিত্তিক বাস চালকদের যারা রয়েছে অর্থাৎ কাদের এটা বাড়ানো হয়েছে, বা চুক্তিভিত্তিক কর্মী যারা বাস চালক রয়েছেন তাদের এই বেতন বাড়ানো হয়েছে। সর্বোচ্চ বেতন ধার্য করা হয়েছে 38,000 টাকা। একই সঙ্গে কর্মজীবনের মেয়াদ অনুযায়ী 5টি দেখুন ক্যাটেগরিতে এই কর্মীদের বর্ধিত বেতন স্থির করা হয়েছে। অর্থাৎ ড্রাইভার পদে 5 থেকে 20,000 টাকার মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন। দেখুন, এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন হাজার হাজার বাস চালক, তবে 2 দশক কাজ করলেও কার্যত এই বেতন মিলত। তারপরে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এতদিন চুক্তিভিত্তিক বাস চালকদের বা কর্মীদের মুখে হাসি ফুটল। সূত্রের দাবি, সরকারি কন্ডাক্টরদের জন্য এক ফর্মুলায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। তাছাড়া অর্থ দপ্তরের তরফে প্রাথমিক অনুমোদন মিলেছে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে।
ফলে বাস চালকদের এই বেতন বৃদ্ধির আদেশ নামায় দেখুন কি বলা হয়েছে, বৃহস্পতিবারই স্বাক্ষর করেছেন পরিবহন সচিব সৌমিত্র মোহন এবং চলতি বছরে 1 জানুয়ারি থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হচ্ছে। অর্থাৎ চলতি বছর বলতে 1 জানুয়ারি, মানে জানুয়ারি মাস থেকে এই বেতনটা তারা যেটা বকেয়া ছিল সেটাও বেতন একসাথেই পেয়ে যাবে। তারপরে দেখুন বলা হয়েছে অর্থাৎ ড্রাইভারদের এই মার্চের বেতনের সঙ্গে এরিয়ার হিসেবে 3 মাসের বর্ধিত টাকা হাতে পাবেন। হ্যাঁ, ঠিকই বললাম, আমি কথাটা আপনাদের বললাম যে 1 এপ্রিল থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে যদি লাগু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্মচারীরা এরিয়ার হিসেবে 3 মাসের একসঙ্গে এই ভাতাটা পেয়ে যাচ্ছেন। তাছাড়া অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের নাম রয়েছে কিনা সেটাও আমরা দেখব। দেখুন, বাম আমলের শেষ থেকেই স্থায়ী পদে সরকারি বাসে চালক কন্ডাক্টর নিয়োগ কার্যত বন্ধ এবং লোকসানে চলা পরিবহন নিগমগুলির কর্মচারীদের আর্থিক বোঝা হইতে গিয়ে আরও দুর্বল হয়ে পড়েছে। ক্ষমা করবেন। তবে বলছে এই সূত্রেই চুক্তিভিত্তিক ড্রাইভার কন্ডাক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। 2017 সালে শেষবার এই পদে কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছিল। এবার 11,500 টাকা থেকে বেড়ে এবার চুক্তিভিত্তিক ড্রাইভার কন্ডাক্টরদের বেতন হয়েছিল 13,500 টাকা। সূত্রের দাবি, সমস্ত সরকারি পরিবহন নিগমগুলি মিলিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে প্রায় 1,000 থেকে 1,500 চুক্তিভিত্তিক চালক এবং কন্ডাক্টর রয়েছেন। পাশাপাশি তবে দেখুন সংশ্লিষ্ট 2টি পদ করে আরও 950 জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। বেতন বৃদ্ধির খবর বিরাট সংখ্যক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য স্বস্তি আনবে বলে দাবি প্রশাসনিক কর্তাদের। সংশ্লিষ্ট মহলের কথায় অন্যান্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা 60 বছর পূর্ণ করলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পান এবং বাস চালক কন্ডাক্টরদের জন্য এই ধরনের বাড়তি সুবিধা দেওয়ার কথাও বিবেচনা হয়েছে। এক নজরে আমরা দেখে নিচ্ছি। দেখুন, নয়া চাকরি পাওয়া চুক্তিভিত্তিক কর্মীরা যাদের ছিল 13,500 তারা এবার 16,000 পাবেন। যারা 5 বছর যারা পূর্ণ করেছেন তারা 13,500 টাকা অর্থাৎ 20,000 টাকা হয়ে যাবে। চুক্তিভিত্তিক পদে যারা 10 বছর পার করেছেন তার 13,500 টাকা থেকে 25,000 হবে। 15 বছর যারা পূর্ণ করেছেন তারা 31,000 টাকা পাবেন এবং 20 বছর যারা পূর্ণ করেছেন তারা পাবেন 38,000 টাকা। এই সূত্র ধরেই চুক্তিভিত্তিক বাস কন্ডাক্টরদেরও বেতন বাড়ছে। তো এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে এই নির্দেশিকা জারি হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই অনুমোদন পাওয়া হয়ে গিয়েছে। তো এখন প্রশ্ন হলো, রাজ্যের অন্যান্য চুক্তিভিত্তিক আইসিডিএস, আশা, ভিআরপি থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার, সিআইডি, এসআই আরও অন্যান্য যেসব কর্মী রয়েছেন, আইসিটি কর্মী, তাদের কবে বেতন বৃদ্ধি হবে? বিশেষ করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন কিন্তু তাদের 500,000 টাকা করে বেতন বাড়ানো হচ্ছে এবং অভিজ্ঞতার ভিত্তিতে তাদের বেতন বৃদ্ধি এখনও পর্যন্ত ইতিহাস যতদিন পর্যন্ত তারা এই চাকরিটা হয়েছে ততদিন পর্যন্ত এখনও এই অভিজ্ঞতা সম্পন্ন কথাটি আসেনি এবং এখনও অনুমোদন পায়নি। তবে এই বিষয়ে আমার মনে হচ্ছে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদেরও এই অভিজ্ঞতার ভিত্তিতে বা অভিজ্ঞতার নিরিখে বেতন বৃদ্ধি করা উচিত, কারণ তাদের দিনের পর দিন কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বয়স বাড়লেও সেই বেতন সেইটুকুই পাওয়া যাচ্ছে। সেটা অবশ্যই মানানসই নয় বর্তমান বাজার মূল্যে। তো আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানান। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন।